তুলা রাশির জন্য শনিদেব অত্যন্ত যোগকারক গ্রহ, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। যদি জন্মকুণ্ডলিতে তুলা রাশি এবং শনিদেবের এনার্জির সঠিক ভারসাম্য তৈরি হয়, সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকা জীবনের চরম সাফল্য পায়। এটিও কিন্তু শাস্ত্রে বর্ণিত রয়েছে। এই ভিডিওতে সেই রকমই 10টি দিক নিয়ে আলোচনা করব। এই 10টি পয়েন্টের মধ্যে থেকে অন্ততপক্ষে 4টি পয়েন্ট যদি আপনার জন্মকুণ্ডলিতে ঠিকঠাক অবস্থায় থাকে, অর্থাৎ তুলা রাশি এবং শনিদেবের এনার্জির ভাইব্রেশন সেটা যদি সঠিকভাবে 4টি আপনার জন্মকুণ্ডলিতে পরিলক্ষিত হয়, তাহলে জীবনে সাকসেস পাবেন, কেউ আটকাতে পারবে না। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দেখুন, তুলা রাশি বা তুলা লগ্ন শুক্র প্রভাবিত গ্রহ এবং শনিদেব, শনির এনার্জি এটি মানুষকে দেয়। তুলা রাশির প্রকৃতি হচ্ছে বায়ু তত্ত্ব এবং তুলা রাশির মধ্যে রয়েছে সামঞ্জস্যপূর্ণ মনোভাব, বিচার বুদ্ধি তীক্ষ্ণ এবং সম্পর্ককে নিবিড় করার দিকে তুলা রাশির জাতক জাতিকারা অত্যন্ত পটু। একই রকমভাবে শনিদেব, তিনিও বায়ুতত্ত্ব প্রভাবিত। শনিদেব আমাদেরকে শেখায় ধৈর্য, শৃঙ্খলা এবং বাস্তবতা। তাই এই ভাইব্রেশন বা এই ভারসাম্য যদি আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু জীবনে প্রচুর সাকসেস পাবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। শনিদেবের কাছ থেকে যদি এই গুণটি বা এই আশীর্বাদটি আপনি নিতে পারেন, অর্থাৎ শৃঙ্খলা এবং ধৈর্য, সেক্ষেত্রে কিন্তু তুলা রাশির মানুষ পর্যাপ্ত সাকসেস পাবেই। 3 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দুটি এনার্জির প্রধান গুণ। তুলা রাশির প্রধান গুণ হচ্ছে সৌন্দর্যপ্রিয়তা, ন্যায়বোধ এবং সমতা। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতিকে ব্যালেন্স করার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু অনেকটা কূটনীতির আশ্রয় গ্রহণ করে। খুব বেশি ঝামেলা ঝঞ্ঝটের দিকে তুলা রাশির মানুষ যেতে চায় না। শনিদেবের প্রধান গুণ হচ্ছে দায়িত্ব এবং সময়নিষ্ঠা। আপনার উপর যে দায়িত্ব বর্তিত অবস্থায় রয়েছে, আপনি সেই দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করতে পারবেন, সেই বোধ বা সেই জ্ঞান সেটা কিন্তু শনিদেব দিয়ে থাকে। একই রকমভাবে নিজেকে সংযত রাখার ক্ষমতা সেটিও আমাদেরকে শনিদেব দেয়। সুতরাং শনিদেবের কাছ থেকে আপনি যদি এই আশীর্বাদটি নিতে পারেন, সেক্ষেত্রে জীবনে সাকসেস কেউ আটকাতে পারবে না। 4 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জীবন দর্শন। দেখুন, তুলা রাশির মানুষ প্রত্যেকটা বিষয়ের উপর ভারসাম্য রেখে চলার প্রতি বিশ্বাস রাখে। সেটি কর্মজীবন হোক, অর্থ জীবন হোক, অথবা দাম্পত্য জীবন হোক বা প্রেমজ জীবন হোক, সম্পর্কের মধ্যে ভারসাম্য এটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকা খুব ভালোভাবে রাখতে পারে। শনিদেব কিন্তু পরিশ্রমেই মুক্তি, এই বিষয়টিতে বিলিভ করে। শনিদেব সবসময় আমাদেরকে শেখায় পরিশ্রম করে যেতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে শুক্রের জন্য আপনার মধ্যে প্রচুর ট্যালেন্ট বা প্রতিভা রয়েছে, কোনো ডাউট নেই। আর সেই প্রতিভাকে ঠিকঠাক কাজে লাগাতে পারবেন যদি শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে বলবান অবস্থায় থাকে। সুতরাং সেক্ষেত্রে আপনি কিন্তু সঠিক জায়গায় পরিশ্রম করতে পারবেন। তাহলে শনিদেব আপনাকে আপনার ট্যালেন্টের পর্যাপ্ত মর্যাদা সেটি দিতে পারে। দুটি এনার্জির মনোভাব বা মেন্টালিটি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বা বলা ভালো উপলব্ধি করার চেষ্টা করবেন। সেটি হচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু কূটনৈতিক মনোভাবাপন্ন হয়ে থাকে। এরা প্রত্যেকটা বিষয়ের গভীরে যায়, গভীরে যাওয়ার পর একটা পথ সেটি বের করে আনার চেষ্টা করে। সমস্যা যাই আসুক না কেন, সেই সমস্যার সমাধান রয়েছে, এটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা মনে মনে বিলিভ করে। এরা কিন্তু কখনোই ঝগড়ুটে স্বভাবের হয় না। এদের মেন্টালিটির মধ্যে নমনীয় মনোভাব এবং প্রত্যেকটা কাজের মধ্যে সঠিক ব্যালেন্স রেখে চলার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু তুলা রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। আর শনিদেব হচ্ছে গম্ভীর কিন্তু শৃঙ্খলা পরায়ণ। শনিদেব কখনোই অশৃঙ্খল বা বিশৃঙ্খল এই বিষয়টিকে প্রশ্রয় দেয় না। শনিদেব
সেটা করে, যেটা তার কাজ, যেটা তাকে করতে হবে সেটা স্থিরভাবে করবে। নিজের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাওয়ার শিক্ষা সেটি কিন্তু শনিদেব আমাদেরকে দেয়। সুতরাং আপনি তুলা, আপনার মধ্যে ভারসাম্যকে ধরে রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে। আপনি কূটনৈতিক মনোভাবাপন্ন, কিন্তু শনিদেবের কাছ থেকে শৃঙ্খলাবদ্ধ মনোভাব, এই বিষয়টি যদি আপনি আহরণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন, শনিদেবের আশীর্বাদে সেই সব সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। এবারে বলবো দুটি এনার্জির দুর্বল দিক। দেখুন, আপনার সাকসেস, সেটা আপনার যা এবিলিটি রয়েছে সেটা তো আছেই, কিন্তু একই রকমভাবে আপনার যেটি দুর্বলতা সেটিও আপনাকে জানতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনি সাকসেসের পথে অগ্রসর হতে পারবেন। তাহলে তুলা রাশির দুর্বল দিক কী হচ্ছে? তুলা রাশির দুর্বল দিক হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা। অনেক সময় সঠিক সিদ্ধান্ত উপযুক্ত সময়ে তুলা রাশির জাতক জাতিকা নিতে পারে না, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় অপর মানুষের পরামর্শ গ্রহণ করতে, বা অনেক ক্ষেত্রে এমনটাও দেখা যায় নিজের ট্যালেন্টের প্রতি বা নিজের প্রতি আস্থা না রেখে অপর মানুষ যেটি বলছে সেই কাজে নিজেকে নিয়োজিত করার চেষ্টা এবং সিদ্ধান্তহীনতায় ভোগা, এটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর শনিদেবের দুর্বল দিক হচ্ছে কঠোরতা। শনিদেবের মধ্যে কিন্তু কোনো রকম কোমলতা এই বিষয়টি নেই। যদি জন্মকুণ্ডলিতে শনিদেব ঠিকঠাক জায়গায় না থাকে তাহলে কিন্তু চরম হতাশা এই বিষয়টি জীবনে আসবেই। আর চরম নৈরাশ্যের কারক গ্রহ, বাধা বিপত্তির কারক গ্রহ হিসেবে আমরা শনিদেবকে জানি। শনিদেবের কাছে আবেগের কোনো স্থান এটি কিন্তু হয় না। মনের মধ্যে প্রবল কঠোরতা এই বিষয়টি শনিদেব দেয়। তার ফলে কিন্তু কর্মক্ষেত্রে রুক্ষতা এই বিষয়টি যেমন চলে আসে, ফ্যামিলি লাইফেও ডিস্টারবেন্স, একটুর জন্য হুটখাট ঝামেলা লেগে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই পারে। এরপর যে কোয়ালিটি বা পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্পর্কে ভূমিকা। দেখুন, সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তুলা রাশির জুড়ি মেলা ভার। সূক্ষ্ম শুক্র প্রভাবিত রাশি হওয়ার জন্য এরা খুব সহজেই যে কোনো মানুষের সাথে মিশে যেতে পারে। অপর মানুষকে নিজের মিষ্টি ব্যবহার দিয়ে সন্তুষ্ট করার ক্ষমতা সেটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু সমঝোতার পক্ষে, কোনোরূপ ঝামেলার মধ্যে যেতে চায় না। এরা মধ্যস্থতাকারীর ভূমিকায় নিজেকে নিয়োজিত করতে পারে। পরিস্থিতি যতই গম্ভীর হোক না কেন, পরিস্থিতি যতই বিপরীত দিকে যাবার চেষ্টা করুক না কেন, তুলার মানুষ কিন্তু ঠিক একটা বিকল্প পথ বের করে আনবেই। শনিদেব কিন্তু এইরূপ না। শনিদেব কিন্তু দায়িত্বের ক্ষেত্রে চরম কঠোর হয়ে থাকে, কিন্তু আবেগের প্রকাশ এটি সংযত রাখে। শনিদেব হচ্ছে আপনার দায়িত্ব, আপনি কতটা নিষ্ঠা সহকারে পালন করলেন সেটি শনিদেবের কাছে প্রায়োরিটি পেয়ে থাকবে। এর পরের যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে পারস্পরিক সম্পর্ক। দেখুন, এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুক্র এবং শনি জন্মকুণ্ডলীতে কিন্তু পরস্পর মিত্র গ্রহ হিসেবে পরিচিত, যদিও এই দুটি গ্রহের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। দুটি গ্রহের মধ্যে প্রচুর অন্তর দেখা যায়, কিন্তু তা সত্ত্বেও শুক্র এবং শনি পরস্পর বন্ধু, এই বিষয়টি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবং এটিরও বেশ কিছু কারণ রয়েছে। প্রধান কারণ যেটি, সেটি হচ্ছে শুক্রও যেমন নিয়ন্ত্রিত জীবন এটিকে পছন্দ করে, শনি যেমন নিয়ন্ত্রিত জীবন এটিকে পছন্দ করে থাকে। শুক্র সেও সৌন্দর্যের পূজারী, শনিদেব শৃঙ্খলার পূজারী। শুক্র সে মানুষকে ভালোবাসতে জানে, শনিদেব সে দুঃখী মানুষকে সবসময় আপন করে নেওয়ার চেষ্টা করে। তার ফলে কিন্তু এই দুটি গ্রহের মধ্যে বিস্তর ফারাক থাকার পরেও পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেই থাকে। আর এই গুণটি যদি আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে জীবনে সাকসেস কিন্তু আপনার কেউ আটকাতে পারবে না। এরপরে 9 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটি হচ্ছে আত্মিক মিল। দেখুন,
তুলা রাশির মানুষ কিন্তু ন্যায় এবং ভারসাম্য প্রিয়। সম্পর্ক তৈরি করলে সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য নিজে সবসময় স্যাক্রিফাইস করার দিকে এগিয়ে যেতে পারে। শনিদেবের মধ্যেও কিন্তু এই গুণটি রয়েছে। শনিদেব চরম বাস্তববোধ সম্পন্ন এবং ন্যায়ের কারক গ্রহ। সুতরাং এই গুণটি যদি তুলার জাতক জাতিকারা আহরণ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে মধুরতা এই বিষয়টি ডেফিনেটলি আসবেই। 10 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে জীবনের শিক্ষা। দেখুন, তুলা রাশির জাতক জাতিকারা জীবনে স্থিরতা এই বিষয়টি খোঁজে। আত্মবিশ্বাস এদের প্রধান সম্পদ। যদিও যদি শুক্র যদি দুর্বল অবস্থায় থাকে তাহলে এদের আত্মবিশ্বাসে কিছুটা অভাব দেখা যায়, কিন্তু ওভারঅল তুলা রাশির মানুষ কিন্তু যথেষ্ট ব্যালেন্স এবং এদের মধ্যে একটা আত্মবিশ্বাসের ছাপ সেটি দেখতে পাওয়া যায়। আর শনিদেব ন্যায়, শৃঙ্খলা এবং ন্যায়ের কারক গ্রহ। আর এই দুটি এনার্জির সঠিক ভারসাম্য আপনাকে সাফল্যের চূড়ায় তুলে দিতে পারে। তুলা রাশি শেখায় ন্যায়, শনি শেখায় সমতা। তুলা রাশি শেখায় কিভাবে দুটি সম্পর্কের নিবিড়তা আনা যায়, এবং শনিদেব শেখায় সম্পর্ককে ধরে রাখতে হলে পরস্পরের প্রতি দায়িত্ববোধ কিভাবে বাড়িয়ে তোলা যায়। তাই যখনই শনিদেব তুলা রাশির ঘরে অবস্থান করবে তখনই কিন্তু শনিদেব পর্যাপ্ত পরিণাম দেওয়ার চেষ্টা করবে। এবং যে সমস্ত সৌভাগ্যবান জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে তুলা রাশিতে শনিদেব অবস্থান করে আছে, তারা জীবনের একটা পর্যায়ে চরম পরীক্ষা দেওয়ার পর বাকি জীবনে পর্যাপ্ত সফলতা পায়। এটি কিন্তু বারবার বিভিন্ন জন্মছকে দেখা গেছে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।